বন্দে মাতরম এই যে ধ্বনি এবং যেদিন রচনা হয়েছিল সেদিন থেকে আজকে 150 বছর পূর্ণ হয়েছে। এই 150 বছর পূর্তি উৎসব ত্রিপুরা সহ সারা দেশ এটা পালন করছে। সরকারিভাবেও পালন হচ্ছে, বেসরকারিভাবেও পালন হচ্ছে। বন্দে মাতরম শুধুমাত্র একটা কবিতা বা গান না, এটা হলো মন্ত্র। একটু আগে প্রধানমন্ত্রী ভাষণ শুনেছেন। এই মন্ত্রের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সারা দেশের যত সংগ্রামী মানুষ আছে, ভারতবর্ষের সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে। এবং স্বদেশীরা এটা একটা শক্তি পেয়েছে এবং এটা আজকে 150 বছর পূর্ণ হয়েছে। আমাদের কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছেন সারা বছর ব্যাপী এই অনুষ্ঠানটা আমরা পালন করব এবং বিভিন্ন ফেজ। প্রথম ফেজ আছে 7 থেকে 14 নভেম্বর, এরপর আছে 19 থেকে 26 জানুয়ারি মাসের 2026-এর, এবং 7 থেকে 15 আগস্ট 26-এর অগস্ট মাসে, এবং 1 থেকে 7 নভেম্বর 2026। এই পুরো এক বছর বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে এবং সেখানে থাকবে আপনার বিভিন্ন ধরনের, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী যারা যেখানে রয়েছে, কলেজ, স্কুল, এগুলিতে। এবং মশাল দৌড়ের আয়োজন করা হবে, বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হবে, যুব ম্যারাথনের আয়োজন করা হবে এবং বিভিন্ন ধরনের আমরা পুলিশ ব্যান্ডের মাধ্যমে জনবহুল স্থানে বন্দে মাতরম এবং অন্যান্য দেশাত্মবোধক গানের অনুষ্ঠান পরিবেশন হবে। সেসব স্থানে লোক বেশি সমাগম হয়, সেখানে বন্দে মাতরমের উপর প্রদর্শনীর আয়োজন করা হবে। এবং স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে এই বন্দে মাতরম থিমটিকে অন্তর্ভুক্ত করা হবে। বিভিন্ন রকম কর্মসূচি রাখা হয়েছে। মূল কথা, আগামী প্রজন্ম যেন বুঝতে পারে কীভাবে স্বাধীন হয়েছে। এবং স্বাধীনতা শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী তো আছেই, এর বাইরেও রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলুন, আরও যারা এই দেশের মাতঙ্গিনী হাজরা বলুন, নেতাজি সুভাষচন্দ্র বলুন, সারা ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ করেছে একটাই ধ্বনি, বন্দে মাতরম। সুতরাং এই ধ্বনিকে একটু আগে প্রধানমন্ত্রী বলেছে, এটা মন্ত্রের মতো কাজ হয়েছে, সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। এই দিনটাকে স্মরণ রাখা, তৎসঙ্গে এই দিনের তাৎপর্য ব্যাখ্যা করা আগামী প্রজন্মের কাছে, এটাই মূল উদ্দেশ্য। আমরা যেখানে, আমি এবং আমাদের সাংসদ রাজীববাবু যেখানে আমরা এখানে জড়ো হয়েছি, এটা জেলাভিত্তিক। এরকম 8টা জেলাতেই প্রোগ্রাম হচ্ছে এবং স্টেট লেভেলও সেক্রেটারিয়েটের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উনি করছেন। এছাড়া বিভিন্ন কর্পোরেশন, SDM অফিসে, ব্লক অফিসে, সর্বস্তরে প্রোগ্রাম হচ্ছে। এই জিনিসটাকে সকলের কাছে আগামী প্রজন্ম, একটু আগে দেখেছেন কুইজের মাধ্যমে কয়েকটি ছেলেমেয়েরা, এরা আগামী দিনে আরও যেন দেশের প্রতি, আমাদের মূল জিনিস স্বদেশী, এই স্বদেশী স্লোগান নিয়েই আমরা ভারতবর্ষ আজকে ইকোনমিক 11 থেকে চলে আসলো 4র্থ স্থানে। সুতরাং আগামী দিনে আরও এগিয়ে যেতে হবে। এটি আমাদের একটাই স্লোগান, আমরা ভারতবাসী এক মায়ের সন্তান, এবং সেই ভারত মাতাকে আমরা শ্রদ্ধা জানাবো। এলো মূল উদ্দেশ্য। বন্দে